সুপ্রিয় ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজ 24 জানুয়ারি 2024। এখন সকাল 9:30। চারিদিকে মাঘ মাসের শুভ্র কুয়াশায় ঢাকা গ্রামীণ প্রকৃতি। আমরা একটি গ্রামের মেঠো পথ ধরে যাচ্ছি। সামনেই ব্রহ্মপুত্র নদ প্রবাহিত হয়ে গিয়েছে। আর বর্তমানে আমরা যে গ্রামটিতে অবস্থান করছি সেটি হচ্ছে খানপাড়া, জামালপুর জেলার মেলান্দহ উপজেলায়। যেহেতু এটি একটি চরাঞ্চল, তাই এখানে এগুলো মিষ্টি আলুর চাষ করা হয়েছে। কুয়াশায় ঢেকে রয়েছে চারিদিকে। তো এখানে গ্রামের মানুষের যে কৃষি কাজ সেটি একটু দেখানোর চেষ্টা করব আপনাদের, যদি পারি আর কি। যেহেতু এত সকালে কোনো মানুষ দেখা যাচ্ছে না, তো শীতের এই কুয়াশা মাখা পরিবেশে সকালের দৃশ্য, সেই সাথে কুয়াশা মাখা গ্রামীণ পরিবেশ ধারণ করার জন্য বের হয়েছে। তো এখানে কোনো মানুষজনের উপস্থিতি দেখতে পেলাম না। বিস্তীর্ণ এলাকা জুড়ে কোথাও কেউ নেই, এরকম একটি অবস্থা। তো আমরা দেখি আরও কিছু গ্রামে যাই এবং সেখানকার যে দৃশ্যগুলো সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো চ্যানেলটি যারা দেখছেন অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এখানে ফুলকপির বাগান, একটু কপিগুলো দেখাই আপনাদের। প্রতি গাছেই কপি এসেছে। মোটামুটি এখানে ভালোই কপির আবাদ করা হয়েছে, ফুলকপির। কিছুদিনের পরেই এগুলো বাজারে তোলা হবে বিক্রির জন্য। আজকের এই ভিডিওটিতে গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য নিয়ে কিছু ভিডিও থাকবে, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন। তো চলুন, অনেক কথা বললাম, সামনে যাওয়া যাক। তো সুপ্রিয় ভিউয়ার্স, এখন আমরা যে গ্রামটিতে অবস্থান করছি সেটি হচ্ছে টুপকারচর গ্রাম।
শীতের সকালে গ্রামের প্রকৃতি। তো আমরা কিন্তু এই নদী পার হয়ে আসলাম এরকম নৌকা দিয়ে, ওই পার থেকে এই পারে আসলাম। এখন আমরা এরকম গ্রামের পথ ধরে গ্রামের মাঝখানে যাব। খুবই সুন্দর একটি গ্রাম এবং কুয়াশার চাদরে ঢেকে রয়েছে চারিদিকে। আমরা এখন একদম গ্রামের মাঝখানে অবস্থান করছি এবং আপনাদের আর একটু জানিয়ে দিই, এই গ্রামটির নাম হচ্ছে টুপকারচর গ্রাম। খুবই সুন্দর এবং প্রাকৃতিক দৃশ্যে ভরপুর গ্রামটি। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো একরকম মানুষের বাড়ির মাঝখান দিয়ে রাস্তা। তো নদী পার হয়ে আমরা সামনের দিকে যাচ্ছি। একদম গ্রাম বাংলার যে দৃশ্যগুলো সেগুলো কিন্তু এই গ্রামে এসে পেয়ে গেলাম। ঘুঘু ডাকছে খুব সুন্দর। গৃহস্থের একটি বাড়ি থেকে কবুতরের ডাক ভেসে আসছিল। তোমরা আবার এরকম বিস্তীর্ণ মাঠের মধ্যে চলে আসলাম। এদিকে বেগুনের টাল করা হয়েছে। আমরা এরকম গ্রামীণ মেঠো পথ ধরে দেখি কতটুকু সামনের দিকে যাওয়া যায়। আর একটি কথা বারবার বলি, আপনাদের হয়তোবা মন খারাপ হতে পারে, কিন্তু আসলে আপনাদের কমেন্টগুলো কিন্তু আমাকে এই কাজের প্রতি আরো উৎসাহিত করে। তাই অবশ্যই কে কোন দেশ থেকে দেখছেন ভিডিওতে একটি কষ্ট করে হলেও একটি কমেন্ট করে দিবেন, আর ভিডিওটি অবশ্যই একটু লাইক দিয়ে দিবেন। কেননা ভিডিওতে অডিয়েন্সের লাইক কমেন্ট পড়লে কিন্তু ভিডিওগুলোতে ভিউ বেশি আসে। অডিও আর যেহেতু প্রচণ্ড বাতাস, আমি একদম মুখটি ঢেকে ফেলেছি, তাই অডিওতে একটু সমস্যা হতে পারে মাঝে মাঝে। এদিকের দৃশ্যগুলো কিন্তু আরো সুন্দর। মাঝখান দিয়ে রাস্তা চলে গিয়েছে। তো এর আগে অনেকেই কমেন্ট করেছিলেন যে ভিডিওতে একটু কথা বেশি হয়ে যায়, একটু বেশি কথা বলি। তো আসলে ভিডিওতে কথা না বললে ভিডিওটা আবার একটু
নির্জীব মনে হয়, তাই একটু কথা বলি। এদিকে কিন্তু সরিষা ছিল এক সময়, সরিষা ক্ষেত গুলোতে এখন সরিষার বিছন এসেছে, তো এইগুলো থেকে কিন্তু আর সরিষা হবে। দেখুন একদম শীতের শিশিরে রয়েছে, চারিদিকে শিশির পড়েছে গাছগুলোতে। এদিকে অনেক পাখি ডাকাডাকি করছে। চারিদিকে একদম কুয়াশার চাদরে ঢেকে রয়েছে, এরকম একটি পরিবেশ। এদিকের পথটিও কিন্তু খুব সুন্দর, একদম এঁকে বেঁকে গিয়েছে। রাস্তার ধারে ফুল, নাম না জানা অসংখ্য ফুল শীতের হিমেল বাতাসে দুল খাচ্ছে। তো আমি আপনাদের চেষ্টা করি একদম সুস্থ বিনোদনগুলো আপনাদের দেওয়ার জন্য, আর আমি বিশ্বাস করি এই ধরনের ভিডিওগুলো বেঁচে থাকবে যতদিন পর্যন্ত গ্রাম বাংলার যে মায়া সেটি মানুষের মাঝে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, আমার এই ভিডিওগুলোর ডিমান্ডও কিন্তু ততদিন পর্যন্ত থাকবে। একটি বক উড়ে গেল, তো আশপাশে কিন্তু কোনো মানুষজন নেই, একদম নির্জীব শান্ত পরিবেশ। তো অনেকটুকু হাঁটলাম এরকম গ্রামীণ পরিবেশ ধরে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটি এখানে শেষ করছি। তো ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য ধরে এবং কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এই গ্রাম থেকে এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো গ্রামে, নতুন কোনো গ্রাম বাংলার দৃশ্য নিয়ে।